মালয়েশিয়া দ্রুতই কলিং খুলছে, এরকম নিউজ আমরা সবাই দেখছি। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় উপদেষ্টা হাসিব নজরুল স্যার ইতিমধ্যে এই মালয়েশিয়া অবস্থান করেছে এবং আজ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম, বিভিন্ন নিউজ দেখতেছি মালয়েশিয়ার কলিং এবং অবৈধকে বৈধকরণ, ট্রাভেল পাস সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তিনি তুলে ধরেছেন। তো যারা মালয়েশিয়া কলিং বসে আসবেন, এই কথা শুনে যেন পাগল হয়ে খুশিতে পাগল হয়ে যান না। অবশ্যই আগে জেনে বুঝে তারপরে আসবেন। আপনার কি কাজ হবে, ভিসা কেমন, বেতন কেমন হবে, কোম্পানির নাম কি, সব কিছু যাচাই বাছাই করে তারপরে কাউকে টাকা দেবেন। কারণ মালয়েশিয়া প্রচুর কাজের সংকট এখনও, আর বাংলাদেশেতে কলিং খুলে প্রচুর কলিং লোক আসবে। তো যারা আসবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে ভালো দেখে কোম্পানিতে আসবেন। আর ট্রাভেল পাস হয়তো এই মাসে চালু হতে পারে। যারা জরিমানা দিয়ে দেশে যাবেন তারা আর কিছুদিন অপেক্ষা করেন, এই মাসের ভিতরে হয়তো ঘোষণা আসতে পারে বা সরেঙ্গের জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য সুযোগ দিবে। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, ফেসবুকের বিভিন্ন নিউজ দেখলাম আজ। তো যারা মালয়েশিয়া আছেন সবাই সাবধানে থাকবেন। বর্তমান মালয়েশিয়াতে সব জায়গাতে অপরাধী চলছে, বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, হাট বাজার, যেসব এলাকায় বাংলাদেশি ভাইয়েরা বেশি থাকে ওইসব এলাকায় বর্তমান প্রতিদিনই অপরাধী চলছে। তো যাদের কাগজপত্র নাই তারা একটু সাবধানে থাকবেন, বেশি ঘোরাফেরা দরকার নাই। এই যে দেখুন মালয়েশিয়ার শাহ আলমের ঐতিহ্যবাহী নামকরা মসজিদ, এটা হলো শাহ আলমের মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে। আপনারা সবাই শুনেছেন, জানেন যে মালয়েশিয়া শাহ আলম এবং পুত্রাজয়া বড় মসজিদ নাম করা। এই যে ক্যামেরা দেখছেন, এটা হলো শাহ আলমের মসজিদ গম্বুজ। তো যারা মালয়েশিয়া আছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং হ্যালো মালয়েশিয়া ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।